আমরা কেটাপ লাগে না, আমরা না মূল্যে মানুষ হলে কি আতঙ্ক থাকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিও আজব লেভেলের টিকটকার আর এক্সট্রিম লেভেলের রোমান্টিকদের নিয়ে। সো ওয়েলকাম লেডিস এন্ড জেন্টলম্যান টু অ্যানাদার রোস্টিং ভিডিও। ভাই আমরা হইলাম গিয়া বাঘ হইলে গিয়া দল বান্ধিয়া চলে না, কিন্তু আমরা হইলে গিয়া একলা চলি। ভাই আগে ঠিক করে কথা বলেন, তারপরে বাঘের উদাহরণটা দিন। আপনার কোথায় বাঘ না, ছাগলও কনফিউজ। এইটা কি ভয় দেখালো নাকি হিসকে খুলো? ভাই কি বলে বোঝা যায় না, স্লো ইন্টারনেটের মতো সমস্যা করে। আর কথা বলার সময় এভাবে লাভ দেওয়ার কি দরকার আছে? নর্মাল ভাবে বললে তো হয়, না তো লাভ দিচ্ছে। মনে হয় পেন্টের পকেটে কিলবিলাট হয়ে গেছে। ভিডিও শেষে এমন রিয়াকশন, এমন ভাব দেখছো, মনে হয় পৃথিবীর সব দায়িত্ব একাই নিচ্ছে। বাঘ হইলে গিয়া দল বান্ধিয়া চলে না। আর ইয়ার জানি বাঘ একলা চলে, কিন্তু আপনি বাঘ না, আপনি সেই ছাগল যাকে সবাই ব্লক দেয়। शिकारी नजरबाज हमें तेरे कागजात दगाबाज हमें। ভাই কি এক্সট্রিম লেভেলের ভালোবাসা দুজনের মধ্যে। এদের প্রেম দেখে গাছের পাতাও লজ্জায় ঝরে পড়ে যাবে। বুঝলাম ভালোবাসা, কিন্তু এটা ইন্টারনেট, যেখানে আমার মতো অনেক ছোট ছোট নিষ্পাপ বাচ্চা রয়েছে। মানে একটু শান্ত হও, এটা তোমাদের প্রেমের ডায়েরি না, যেখানে এসে ভালোবাসা বিরিয়ানি বানাবে। এইসব আমাদের ছোট বাচ্চাদের কাছে আনকমফোর্টেবল লাগে। ये बड़ी अच्छी बात कही आप। ভাই আপু রোমান্সে ডুবে গিয়ে নিজেদের ব্রেনকে ভাসিয়ে দিও না, ওইটা ব্যবহার করার চেষ্টা করো। ক্যামেরার সামনে অন্তত ফোনকে লজ্জা দিও না। এইভাবে হাক ডেকে অস্থির করো না। তোমাদের এই রোমান্সের চক্করে আমার সোশ্যাল মিডিয়া হাব.com হয়ে যাবে। আর এই আর কিবোর্ডের তীরেও লিমিট আছে। এরা যা শুরু করছে ইউটিউব ডিমনিটাইজ করে দেবে লজ্জায়। দেখছেন, এটি হচ্ছে ভালোবাসা। ভাই হোয়াট দ্য ওয়াক, এইটা ভালোবাসা নাকি জৈব দূষণ? না ইয়ার, এটা তো প্রেমের টনিক। ব্যবহার করে দেখুন, প্রেম না হোক পেট অবশ্যই খারাপ হবে। ইয়ার জানো, এখানে ছেলেটা ভাবছে অদ্ভুত এমন কিছু আছে যেটা গার্লফ্রেন্ড না খেলে প্রেম জমবে না। বোঝাই যাচ্ছে প্রেমের টানে ব্রেনটা ভৃঙ্গ হয়ে উড়ে গেছে। প্রেম মানে বিশ্বাস, অনুভূতি, সম্মান, যেগুলো নিয়ে বলে আজকে আমি সিঙ্গেল। আর এরা এসব ছাড়িয়ে কেমিস্ট্রি লেভেলে ভাইরাল বানাচ্ছে ভালোবাসা দিয়ে। চুল আমার, মাথা আমার, আর আমার চুলের স্টাইল দেখলে কিছু মানুষের। ভাই প্রতিবন্ধী মানুষ তোমার চুল দেখে চলে না, অবাক হয়। এইটা চুল নাকি রেন্টি গাছের ডাল? ভাইয়ের গর্ব কি দেখছো, 5 বছর ধরে শ্যাম্পু না করে। আর এটা চুলের স্টাইল নাকি চুলের স্ট্রাগল? ইয়ার এই চুল নিয়ে বাইরে গেলে পাখিরও কনফিউজ হবে, এইটা কি মানুষের মাথা নাকি বাসা বানানোর জায়গা? গাইস, তোমরা যদি নিজের জীবনে শয়তানি করে ডিপ্রেশন নিতে চাও, তাহলে এমন স্টাইল রাখতে পারো, তোমার সাথে তোমার চুলও ডিপ্রেশনে চলে যাবে। ইয়ার তুমি ভুলভাল চিন্তা থেকে বের হও। মানুষ মোটেও জ্বলে না, তারা আসলে গুগল করে। এই ধরনের চুলের কাটিং করতে কয়েকদিনের নেশা করা লাগে। এই ভিডিওটা দেখে আমি রীতিমতো কনফিউজে পড়ে গেলাম। এইটা বিউটি পার্লারের নতুন অ্যাড নাকি সোজা হরর মুভি প্রিকুয়েল? প্রথমে দেখে মনে হচ্ছিল চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, এরপর মেরে মেরে চাপড়ি বানিয়ে দিয়েছে। কিন্তু হঠাৎ এমন ফিল্টার লাগালো যে নাচেও ভাবতেছে এই নতুন ঘরের পানি কোথা থেকে এলো। এই ভিডিওর জন্য একটা কথা বলবো, ফিল্টার দিয়ে চেহারা পাল্টানো যায়, কিন্তু বুদ্ধি ওইটা তো স্ন্যাপচিটে এডিট হয় না। ভিডিও শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড সায়োনারা। खत्म।
टाटा गुड बाय गया।